নমস্কার বন্ধুরা, সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের তারকেশ্বরের প্রকৃতি মেলায়। আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের তারকেশ্বরের এই প্রকৃতি মেলার জনপ্রিয়তার কথা। আপনারা দীপমাল্য ডায়েরির পরিবারে যারা সদস্য, আপনারা হয়তো বিগত বছরেরও ভিডিও হয়তো দেখেছেন। চলুন বন্ধুরা, ঢুকে পড়লাম প্রকৃতিকে মন থেকে স্পর্শ করতে আর আপনাদেরও সেই অনুভবকে ছড়িয়ে দিতে। দেখুন বন্ধুরা, বিভিন্ন ধরনের বনসাই গাছের সম্ভার, আর ওপাশে দেখুন কি সুন্দরভাবে বিভিন্ন ভ্যারাইটি। সত্যি কথা, প্রকৃতির দান। এখানে এলে সত্যিই বোঝা যায় যে প্রকৃতির যে কত রূপ, রস, গন্ধ সত্যিই অপূর্ব। দেখুন গাঁদা ফুলের সম্ভার একদম ঝাঁক হয়ে আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ট্যাগ মার্ক রয়েছে, সেখানে যিনি সৃজনী, উদ্ভিদ সৃজনী বা প্রকৃতি প্রেমী যিনি, তার নাম লেখা রয়েছে এবং কোন পজিশন পেয়েছে সেটাও কিন্তু রাখা হয়েছে। এটা প্রতিযোগিতার পর্যায়েতেই ধরা হয়। তাদের নার্সারির নাম রয়েছে, এর সাথে সাথে যারা বাগান বিলাসী যারা, তাদের নাম দেয়া রয়েছে। কোনোটা বাগান নার্সারি থেকেও যারা বৃক্ষ রোপণ করেন, পরিচর্যা করেন, লালন পালন করেন, তারাও দিয়েছেন। তার সাথে সাথে যারা নিজেদের বাড়ির বাগানে কিংবা ছাদ বাগানে গাছের পরিচর্যা করেন, গাছ ভালোবাসেন। আর আমরা প্রত্যেকেই গাছ ভালোবাসি। দেখুন পরপর এখানে গাঁদা ফুলের সম্ভার খুব সুন্দর। আপনারা দেখতে থাকুন, আমি কথা বলে যাচ্ছি ঠিক কথা, আমারও ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে। আর এবার ডালিয়া সম্ভার, তো আপনারা কমেন্ট করে জানালে আমারও খুব ভালো লাগবে যে আপনাদের কেমন লাগছে। এবং তার আগে বলে রাখি, প্রত্যেক বছর এই প্রকৃতি মেলা অনুষ্ঠিত হয় 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনে। আর এই মেলাটি চলবে 21শে জানুয়ারি অবধি। তো দেখুন বন্ধুরা, ডালিয়ার সম্ভার। আর এই মেলা অনুষ্ঠিত হয় তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ময়দানে। দেখুন চন্দ্রমল্লিকার সম্ভার, কি সুন্দর, যেন বকেটের মতো করে রয়েছে, যেন ফুলের তোড়া। যে আমরা যেমন আমাদের কাছের বন্ধুদের শুভানুদ্দায়ীদের যেমন তোড়া দিই, উপহার দিই, তো সত্যি মোরগ ঝুঁটি ফুল, বিভিন্ন ধরনের ফুলের সম্ভার। তো সত্যি প্রকৃতির যে দান, সত্যি বলার ভাষা রাখে না। আর এই দেখতে পাচ্ছেন এই ফুলটা দেখুন, এদিকে সূর্যমুখী সম্ভবত, হ্যাঁ এই দেখুন এটি ফার্স্ট হয়েছে, যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, আর বলার তো ভাষা রাখে না। আর আরেকটা কথা বলে রাখি, শুধু এখানে প্রকৃতি মেলায় শুধুমাত্র ফুল দেখবেন তা কিন্তু নয়, তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এছাড়া বিনোদনের ব্যাপার আছে, খাওয়া দাওয়া। মেলা মানেই খাওয়া দাওয়া, মেলা মানেই তো মিলন ক্ষেত্র, যেখানে সমস্ত সুখ দুঃখ ভুলে মানুষ আনন্দে মেতে ওঠে, আনন্দের জোয়ারে ভেসে ওঠে। দেখুন অপূর্ব সুন্দর, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে। প্রত্যেক বছরই ভালো করে, তবে ব্যক্তিগতভাবে আমার এবছরের মানে আরও বেশি যেন আমি মোহিত হলাম কিছু কিছু নতুনত্ব ফুল দেখে। খুবই ভালো লাগে, প্রত্যেক বছরই মোহিত হই। এটা তো এই দেখুন, এই ফুলটা দেখুন কি সুন্দর, সত্যি অসাধারণ অসাধারণ। তো সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলছেই। গতকাল স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায় এসেছিলেন, এছাড়া বিখ্যাত সঙ্গীতশিল্পী পৌশালী ব্যানার্জি আসার কথা, এছাড়াও তারকা জগতের স্বনামধন্য মানুষদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আসার কথা প্রকৃতি মেলার ওই মঞ্চে, অনুষ্ঠান মঞ্চে। আপনারা ফুল দেখুন। তো
যারা ব্যস্ততার কারণে দূরবর্তী স্থানে রয়েছেন তাদেরও আমার ভালো লাগবে যে এই ভিডিওটি তাদের তুলে ধরতে পেরে। আর যারা তারকেশ্বরে হয়তো থাকেন, নানা কারণে আসতে পারেননি, তারাও দেখুন। দেখুন গোলাপের সম্ভার, গোলাপ ফুল, গোলাপ তো আমাদের খুব পছন্দের ফুল। আর এই গোলাপের গন্ধ, এই সুবাস হয়তো আপনাদের সরাসরি ছড়িয়ে দিতে পারছি না, কিন্তু মন থেকে ছড়িয়ে দিচ্ছি অবশ্যই। তো ফুল এইভাবেই মানুষের জীবনটা এই ফুলের মতো সুগন্ধে ভরে থাকুক সারা জীবন, শুধু 2026 কেন। তো দেখুন হলুদ গোলাপ, যেটা বন্ধুত্বের প্রতীক, আর লাল গোলাপ তো আপনারা জানেন ভালোবাসার প্রতীক। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর গোলাপের সম্ভার, আহা আহা। দেখুন, তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে, তবে আমি আরও বেশি অনুপ্রেরণা পাব। তো খুবই সুন্দর গোলাপের বাগানে আমি রয়েছি। গোলাপের বাগান ঠিক নয়, এখন পরপর গোলাপের সেগমেন্টেড রয়েছি, একের পর এক জায়গা করছি। ফুলের সম্ভার খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন আমি আবার অন্য একটি সাইডে চলে এলাম, যেখানে অর্ধেক পোর্শনটা বনসাই গাছ আছে, এদিকটা চন্দ্রমল্লিকা, ডালিয়া। তো এইটা নার্সারি থেকে এসছে, আপনারা দেখুন লিফলেটটা দেখলেই বুঝতে পারবেন। তো 8 থেকে 80 সকলেই আমরা ফুল ভালোবাসি। তো দেখুন সত্যি মানে ফুল মানে, ফুল রোপণ করা মানেও সে একটা সন্তান তুল্য। কিন্তু যেই আমরা যেমন একটা আমাদের সন্তানদের যেমন ছোট থেকে লালন পালন করি কষ্ট করে, তেমন ফুলের ক্ষেত্রেও তাই একই ব্যাপার। ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে পাঁশকুড়ার চপ। হ্যাঁ, মেলা মানে তো মানে খাওয়া দাওয়া ছাড়া তো মানায় না, সেটা যেন একদম অসম্পূর্ণ বলতে গেলে, একে অপরের পরিপূরক। মেলায় আসবেন একটু তো জিরিয়ে নেওয়ার জন্য তো খাওয়া দাওয়ার তো প্রয়োজনই। তো দেখা যাক, আমি চেষ্টা করব এই সেগমেন্টগুলো শেষ হওয়ার পর খাবার দাবারে কী কী স্টল আছে দেখাবার চেষ্টা করব। দেখুন ঝাঁক হয়ে রয়েছে চন্দ্রমল্লিকা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর ঠান্ডাটাও এবছর বেশ পড়েছে, আপনারা সকলেই কিন্তু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন পাঁশকুড়ার চপ প্রত্যেক বছরই আসে, এ লোভনীয় ব্যাপার। এখানে একটি স্টল ফাঁকা রয়েছে। পিঠে পুলি, এই মকর সংক্রান্তি, এই পৌষ মাসে পিঠে পুলি ছাড়া যেন অসম্পূর্ণ, প্রত্যেক বছরই আসে, নতুন নয়। দেখুন, আহা, জিভে তো জল নিশ্চয়ই আসছে বন্ধুরা। আপনাদের নিশ্চয়ই পিঠে সকলেরই প্রিয়, কমেন্ট করে জানাবেন, আমারও ভালো লাগবে। আর কিছু স্টল ফাঁকা রয়েছে, আশা করি হয়তো আসতে থাকবে, সবে তো মেলা শুরু হয়েছে। এই দেখুন এখানে প্রসাধনীর ব্যাপার, ব্যাগ, তারপর জামা কাপড়, বিভিন্ন হস্তশিল্প, স্বনির্ভরতার একটা সৃজনশীলতারে পানের স্টল। আর এই দেখুন মেলা মানেই তো জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, এগুলো ছাড়া মেলা জমে না, এগুলো থাকতেই হবে। পেটুক মহারাজ, আহা, যেখানে স্ন্যাক্স, লোভনীয় স্ন্যাক্স, এখানেও একটা চপের স্টল রয়েছে। এছাড়া পরেরটাতেও বিভিন্ন চাউমিন, এগরোল, মোগলাই, এগুলো ছাড়া জমে না, মেলা জমে না, তাই তো। দেখুন বন্ধুরা, আর এখানে বিভিন্ন প্রসাধনী, দৈনন্দিন যে ব্যবহার্য জিনিস সেইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া বাচ্চাদের সফট টয়েস, বাচ্চারা যেগুলো পছন্দ করে। আর এই দেখুন পাপড়ি চাট, মোমো। আর এই হলো পেটুক মহারাজের আরেকটি স্টল। এই দেখুন এখানে কাবাব পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের কাবাব কারিনা প্রিয়। আর 100 টাকা 5 পিস, প্রতি প্লেট 100 টাকা করে কিন্তু। মোমো, এটাও সকলের প্রিয়। আস্তে আস্তে মেলা হয়তো স্টল আরও আসবে। দেখুন আইসক্রিম, কাজু শেক। আর এই দেখুন বাচ্চাদের বিনোদনের জন্য জয় রাইডস রয়েছে এখানে। আপনাদের
বাচ্চাদের পক্ষে বা যারা ক্ষুদে সদস্য যারা ফুল দেখতে আসবে ফুলের সাথে সাথে দোলনায় চড়তে পারবে। আর দেখুন ঘোড়া, এই ঘোড়াগুলো দেখে সেই ছোটোবেলার সেই নস্টালজিক আমি হয়ে পড়ছি, আপনারাও নিশ্চয়ই হয়ে পড়ছেন ভিডিওটা দেখে। ছোটোবেলায় শিবরাত্রির মেলাতে এই ঘোড়াগুলো আমরা চড়তাম, একদম মাস্ট। আর এই যে দেখুন হেলিকপ্টার, বাচ্চাদের সত্যি মানে মেলা মানে ভরপুর যেটাকে বলে একদম আমাদের প্রকৃতি মেলা সেইটাই। এবছর মেলার বয়স হলো 14 বছর, একবার কিশোর, এখন মেলার বয়স কিশোরে পরিণত হয়েছে। তো দেখুন বাচ্চারা হুড়োহুড়ি করছে, সময়ের সাথে সাথে ভিড় আরও বাড়বে আশা করি। এখানে স্বামীজির একটি প্রতিকৃতি রয়েছে, আমাদের জাতীয় পতাকা ভারতবর্ষের রয়েছে দেখুন। আর এখানে ড্রাগন ট্রেন, এটাও আমাদের ছোট বড় সকলের প্রিয়, ছোটদের তো অবশ্যই। এখন যদিও ফাঁকা রয়েছে, সময়ের সাথে সাথে ভিড় বাড়বে আশা করি, কারণ মেলাটা সবে শুরু হয়েছে, একদম প্রথম দিকে আমি গেছি। আর এই দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এই মঞ্চেই উপস্থিত হবেন স্বনামধন্য তারকারা, অনেকে উপস্থিত হয়েছেন, দেবশ্রী রায় বললাম, পৌশালী ব্যানার্জি, এছাড়া অনেকেই উপস্থিত হবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর এবার চলে এলাম নির্মল বাংলা তারকেশ্বর পৌরসভার, এখানে নাম রয়েছে স্বনির্ভরতার যে সৃজনশীলতা, কি সুন্দর আপনারা দেখুন। এই কাজের সঙ্গে তো আপনারা অনেকেই পরিচিত, খেলার মাটির গ্লাস, আর এছাড়া বিভিন্ন অর্নামেন্ট, খুবই সুন্দর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পাঞ্জাবি, আর এখানে কেক, সব কিছু। আমার জামাইলো ওনো নদী জামাইলো ওনো নদী জামাইলো বাড়িতে ওনো নদী জামাইলো বলি ওনো নদী বলি ওনো নদী আর দুটো চল ফেলাতে হারিতে জামাইলো ওনো নদী জামাইলো ওনো নদী জামাইলো বাড়িতে মেঘলায় তার যৌবন ছেড়া লালুর লাড়ান দিয়া চোখ দিয়েছে ওই হলুদ বরণ মেঘলায় তার যৌবন ছেড়া লালুর লাড়ান দিয়া চোখ দিয়েছে উপায় কবুর ময়না বুঝে আমায় বুঝে বসন্তে ওই বিহড় বাগুন উতাল হয়ে যায় উতাল হয়ে যায় উতাল